নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্নাবান্না করব হচ্ছে মূলো দিয়ে মাছ দিয়ে তরকারি রানবো, আর মূলোর পাতা কটাও ভাজা করব। তা চলো রান্নাঘরে যাই, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো। চলো, মূলো আমি কাটি নিই। মূলোর না এডেও খাতি ভালো লাগে, আমাদেরও তো ভালো লাগে এডে খাতি। এরকম করে গোড়ার থেকে একটু ছেলে ফেলবো। সব পাতা নেব না, একটা দুটো এরকম ডান্টি থাকবে, জালি ডান্টি। এখানে তো সবজি পাওয়া যায় না, সবজিও পালিও প্রচুর দাম সবজির। এই 4টে মূলো 100 টাকা মতো। সুপারি বাগিচাতে কিচ্ছু হয় না, কোনো তো সবজি হয় না। আর সবজিও যদি দুটো যাতে হবে, ভালো করে ঘিরা না দিলে গরুতে খেয়ে যাবে। ফের গরু সব সারা থাকে, সব খেয়ে যায় গরুতে। 2-4টেও যদি লাগায় মানুষে, তা সব খেয়ে যায়। এখানে আমাদের এইখানে কিচ্ছু হয় না। আমাদের আন্দামানে যাই হোক 2-4 যে মানুষের পয়সা করি আছে, কিন্তু খাতে পারে না, সবজি নাই। সবার তো নাই, মানুষের কিছু কিছু মানুষের আছে, কিন্তু লাগাবে কোথায়? বাগিচার মধ্যে কিচ্ছু হয় না। আমি আর একটা কথা বলতেছি, আমি তো নতুন ভিডিও করতেছি, এত বেশি ভালো পারতেছি না, অনেকের ধারে অনেক অসুবিধা হচ্ছে। তো অনেক বন্ধুরা দেখতেছো আমার ভিডিও, অনেক বন্ধুরা হয়ে গেছে আমার বন্ধু, সবাই ভাই বোন সবই তো, মা কাকিরা জেঠিরা সবাই আছো। তা সবাই তো দেখতেছে, তা বন্ধুরা একটু সাবস্ক্রাইবার করে দিও, একটু লাইক করে দিও, কারণ নতুন করতেছি তো, তোমাদের সাহায্যেই আমি বল পাবো। এই জন্যই তোমরা একটু সাবস্ক্রাইবার করে দিও, একটু লাইক করে দিও। অনেকে ভিডিও দেখতেছো, আমার ভালো লাগতেছে তাই তোমরা দেখতেছো, একটু লাইক করে দাও, একটু সাবস্ক্রাইবার করে দাও, আমারও ভালো লাগবে। তোমাদের কাছে আরও প্রস্তুতি পারবো, ভালো ভালো রান্না করে প্রস্তুতি পারবো। আমারও মনেও একটু বল হবে যে না, বন্ধুরা আমার পাশে আছে। কত বন্ধুরা আছে, কত মা কাকিরা আছে, সবাই তো আছে, ভাই বোনরা আছে, দাদা দিদি আছে, কত আছে, কত দাদা ভাই দিদি ভাই সবাই তো আছে। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর নতুন করতেছি তো, আর ভুল করতে হলে ক্ষমাও করে দিও। আস্তে আস্তে শিখে যাব, তোমাদের বলেই শিখে যাব সব।
মূলো শাকের ভিতরে আমি আলু দেবো, আলুটা কেটে নিই, একটু ছালিয়ে নেব। এরপরে কুচাই নেব। আর একটা দেবো, একটা দিলে হবে না, দুটো আলু দেবো। কড়াই দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, হলুদ লবণ লাগাই নেব মাছে। লবণ, বন্ধুরা ভাবতেছে প্রত্যেক দিন খলসি মাছ খাই, কিন্তু পাচ্ছি যা তাই খাচ্ছি, সেই জন্য সাগরের মাছ খাচ্ছি না। বাড়িরই অসুবিধা, এর জন্যই খাচ্ছি না। তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এই মাছের পাশে উঠাই নিচ্ছি। দিচ্ছি, মাছ ভাজার ভিতরে তেল রয়েছে, বেশি তেল দেবো না, অল্প একটু তেল দিয়ে দেবো। জিরা দিচ্ছি, তেজপাতা, আর মূলো আর আলু। লবণ আর একটু দেবো, আমার স্বাদ মতন আমি দিয়ে দিলাম। তোমাদেরও মাপ মতন দেবা, কেউ কম রান্না, কেউ বেশি রান্না করে তরকারি, সে আন্দাজ তো বোঝা যায় না, তো তোমাদের আন্দাজ মতন তোমরা দিয়ে দেবা। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে। মাছ দিয়ে দিচ্ছি, আজকে আর কোনো বাটাবাটি করব না, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে একদম সাদা তরকারি রান্না করব। হয়ে গেছে, আলুও গলে গেছে, সব গলে গেছে। দুটো তিনটে আলু গলাই দিয়ে ভালো লাগবে না,
তারপরে ঝোলটা একটু ঘন হয়। আলু গালায় দিই। তরকারি একটু ঝোল ঝোল রাখছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। আর ওই সময় শাক কাটিয়েছি, তোমরা তো দেখিস। শাক কাটিয়ে আমি ধুয়েও নিয়ে আসছি। দিয়ে দিচ্ছি বড়ই লঙ্কা, তো ভীষণ জাল, এই কড়াই দিয়ে দিচ্ছি। লবণ, প্রায় ভাজা হয়ে গেল। আলু একসাথে ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। এটি কলা ভাজা করছে, তো দেখানি হয়নি, অনেক বড় হয়ে যাবে ভিডিও, এই জন্য দেখানি হয়নি। কলা ভাজা করছি, কলা দিয়ে দিলাম। আর এই মূলো শাক আলু একসাথে ভাজা করছি। আগে শাক খাও। ঝাল হয়েছে? হ্যাঁ, ফেলছো তো। বড় লঙ্কা দিছি তো একটু ঝাল ঝাল হবে। এই যে জল। মূলো আলুর তরকারি। ভালো হয়েছে মূলোর তরকারি, মূলো আলুর তরকারি। হ্যাঁ, ভালো হয়েছে। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।